بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد عن محمود بن لبيد أن رسول الله صلى الله عليه وسلم قال إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر قالوا وما الشرك الأصغر يا رسول الله قال الرياء يقول الله عز وجل لهم يوم القيامة إذا جزئ الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراءون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء رواه أحمد যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রেরিত হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নিরঙ্কুশভাবে শিরক মুক্ত হয়ে, ছোট বড় সব প্রকার শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতের প্রতি পথ প্রদর্শন করার জন্য। শিরক এত বড় মহাপাপ, যে মহাপাপের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমরা থাকতেই পবিত্র কোরআনে ওহীর মাধ্যমে ঘোষণা করে দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাঁর সাথে শিরিকের অপরাধকে ক্ষমা করবেন না। শিরিকের নিম্ন পর্যায়ের যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার জন্য ক্ষমা করে দিবেন। এই শিরক বড় শিরক, যা ইসলাম থেকে মানুষকে সম্পূর্ণরূপে বহিষ্কার করে দেয়, ইসলাম থেকে মানুষকে বের করে কুফরের দিকে নিমজ্জিত করে, এবং যার ফলে ব্যক্তি এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে চিরকাল জাহান্নামে জ্বলবে। এ সম্পর্কে আমরা পূর্ব একটি মজলিসে আলোচনা করেছি। আজকে শিরকের দ্বিতীয় প্রকার, যেটা হলো ছোট শিরক। ছোট শিরক কাকে বলে? ছোট শিরক বা শিরকে আসগর এমন সব নিষিদ্ধ কথা ও কর্ম যা মানুষকে শিরকে আকবরের পথে পরিচালিত করে, তথা শিরকে আকবরের মাধ্যম, শিরকে আকবরের বাহন, যার মাধ্যমে শিরকে আকবর পতিত হওয়ার আশঙ্কা থাকে। এই সমস্ত কথা ও কর্মকে শিরকে আসগর বলা হয়। শরীয়তে এই যে সমস্ত কথা ও কর্মকে শিরক নামে অভিহিত করা হয়েছে, যেমন গায়রুল্লাহর নামে শপথ করা। কেননা গায়রুল্লাহর নামে শপথ কখনো শিরকে আকবরে রূপান্তরিত হতে পারে, আর এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুল্লাহ তথা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা থেকে নিষেধ করেছেন। বিশুদ্ধ সূত্রে প্রমাণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা রাওয়াহু আবু দাউদ। এক ব্যক্তি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন, সে শপথ করে বলতেছে লা ওয়াল কাবা, লা ওয়াল কাবা, কাবার শপথ। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করলো সে শিরক করলো। অতএব গায়রুল্লাহর নামে শপথ করা শিরক। অন্য এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم أدرك عمر بن الخطاب وهو يسير في ركب يحلف بأبيه فقال ألا إن الله ينهاكم أن تحلفوا بآبائكم من كان حالفا فليحلف بالله أو ليصمت رواه البخاري আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমরকে দেখতে পেলেন যে একদল লোকের সাথে অথবা একটি সফর যাত্রী লোকের সাথে চলতেছেন, আর তখন তিনি তার পিতার শপথ করে বলতেছেন, আমার বাপের শপথ, ইয়াহলিফু বিআবি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের পিতাদের নামে শপথ করতে নিষেধ করেছেন। মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ, অতএব যার শপথ করার প্রয়োজন সে যেন আল্লাহর নামে শপথ করে, আও লিয়াসমুত, অথবা নিচুপ থাকে, শপথ থেকে বিরত থাকে। রাওয়াহুল বুখারী। এই দুটি হাদিসের থেকে আমরা একথা প্রমাণ পেলাম যে পিতার নামে হোক, কাবাগরের নামে হোক, বা অন্য যে কোনো মাখলুকের নামে হোক, গায়রুল্লাহর নামে শপথ করা শিরক। এবং এই শিরক মানুষকে, যদিও শিরকে আসগার ছোট শিরক, কিন্তু এই মানুষকে বড় শিরকের ধার প্রান্তে পৌঁছে দেবে এবং বড় শিরকে একবার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খ বা 2 নম্বর, এমন কথা যা অনেক মুসলমানের জবানিতে শোনা যায়, যেমন বলা হয় মাশা আল্লাহু ওয়া শি'ত, আল্লাহ ও আপনি যা চান, আল্লাহ ও আপনি যা চান, বা আল্লাহ ও আপনার ইচ্ছায় যা হয়, অথবা লাউলাল্লাহু ওয়া আনত, আল্লাহ ও আপনি যদি না থাকতেন, ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা থেকে নিষেধ করেছেন এবং কোনো কিছু সংগঠিত হওয়ার ক্ষেত্রে আল্লাহর ইচ্ছার সাথে অন্যের ইচ্ছার সংযোগ ঘটিয়ে শিরকে আকবারে নিপতিত হওয়ার দরজা বন্ধ করার লক্ষ্যে এক্ষেত্রে যা বলতে হয় তার দিক নির্দেশনা প্রদান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শা আল্লাহু ওয়াহদাহ, এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন বা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যা চান বা যা ইচ্ছা করেন সেটাই হয়। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমাদের কোনো ইচ্ছা নেই বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যা কিছু সংগঠিত হওয়ার সেটাই হয়। অথবা মাশা আল্লাহু সুম্মা শি'ত, এমন কথা বলা যাবে মাশা আল্লাহ, আল্লাহ যা চান, অতঃপর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার তাবে বা অনুগত হয়ে যা চাও সেটা সংগঠিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। এ অর্থে ব্যবহৃত সব কথাই নিষিদ্ধ, যেমনটি তাওয়াক্কালতু আলাল্লাহু আলাইক, আল্লাহ এবং তোমার প্রতি ভরসা করলাম, এসব কথাও নিষিদ্ধ রয়েছে হাদিসে। কেননা এসব আল্লাহর প্রতি ভরসা একমাত্র হতে হবে, যেমন মুমিনদের ভরসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। অনুরূপভাবে আমাদের সমাজে আরো কিছু প্রচলিত রয়েছে, আজ যদি রাত্রে কুকুর না ডাকতো অথবা মুরগ যদি আওয়াজ না করতো তাহলে ঘরটা চুরি হয়ে যেত। যেমনটি লাউলা সিয়াহুদ্দিক লাসুরিকাল মাতা, মুরগ যদি না ডাকতো তাহলে জিনিসগুলো চুরি হয়ে যেত, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় কথাগুলো সবই শিরকে আসগারের অন্তর্ভুক্ত, শিরকের অন্তর্ভুক্ত। খ বা 3 নম্বর, রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করা, যেমন লোক দেখানোর উদ্দেশ্যে ধীরস্থিরে দীর্ঘ নামাজ পড়া অথবা উচ্চস্বরে কোরআন পাঠ করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পাঠ করা। ইমাম আহমদ উত্তম সূত্রে মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যে বিষয়ে ভয় করি তা হচ্ছে শিরকে আসগর তথা রিয়া বা লোক দেখানো আমল। এটা হচ্ছে তৃতীয় নম্বর মুসনাদ আহমদের হাদিস। আর যদি মূল ইবাদতই লোক দেখানোর উদ্দেশ্যে হয়ে থাকে, অর্থাৎ লোক না দেখলে কোনো ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, জিকির আজকার ইত্যাদি করে না, লোক দেখলেই সেই কাজগুলো করে লোককে দেখানোর উদ্দেশ্যে, তাহলে সেটা হবে শিরকে আকবার এবং সেটা হবে মুনাফিকি আমল, এবং ওই মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই ব্যক্তি যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 142 থেকে 46 নম্বর আয়াতে সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুমিনরা কি করে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতারণা করার চেষ্টা করে, অথচ নিজেরাই
নিজেদেরকে প্রতারিত করে। ইযা কামু ইলাস সালাতি, যখন তারা নামাজ পড়ার জন্য দাঁড়ায়, কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, তারা অলসভাবে নামাজে দাঁড়ায়, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজে দাঁড়ায়, ওয়ালা ইল্লা ইল্লা, এবং তারা কি করে, ইরাউনান নাস, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আর খুব কম সংখ্যকই অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা জিকির করে। অতএব এই সমস্ত কাজগুলো হচ্ছে শিরক এবং এইগুলো মুনাফিকদের কাজ। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ব্যক্তিদের সম্পর্কে হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে সতর্ক করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন হাদিসে কুদসিতে, আনা আগনা শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা মাইয়া ফীহি গায়রি তারাকতুহু ওয়া শিরকাহ, নিশ্চয়ই মুমিনদের মুশরিকদের শিরক থেকে আমি মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মুশরিকদের শিরক থেকে মুক্ত। যে কেউ কোনো আমলে আমার সাথে অন্যকে শরীক করলো, আমি তাকে এবং তার শিরককে বর্জন করলাম। মুসলিম শরীফের এই হাদিস আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, মুশরিকের আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। শিরকে আসগর ব্যক্তিকে ইসলাম থেকে খারিজ করে না বটে, কিন্তু তাকে শিরকে আকবরের পথে পৌঁছিয়ে দেয়। আর এক পর্যায়ে এর মাধ্যমে যদি শিরকে আসগরের মাধ্যমে ছোট ছোট পাপা করে যদি মানুষ শিরকে আকবরের মধ্যে পৌঁছে যায়, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তবে শিরকে আকবর, শিরকে আসগর এটাও মারাত্মক কবিরা গুনাহ। এবং জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ও বড় কোনো কিছু পার্থক্য করেন নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণাটি আমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শিরকের কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, সেটা ছোট হোক বড় হোক। বড় শিরক করলে চিরকাল জাহান্নামে জ্বলতে হবে, ছোট শিরক করলে যদি এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হবে না, চিরকাল জাহান্নামী হবে না, তথাপিও তাকে শিরকের এই শাস্তি ভোগ করতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে মাফ করবেন না। অনুরূপভাবে এজন্যই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত শিরকে আসগর, শিরকের ভয়াবহতা উপলব্ধি করে বলছেন, আলা আন আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বা ইলাইয়া আন আহলিফা বিগাইরিহি সাদিকা, যে গায়রুল্লাহর নামে সত্য শপথ করার চেয়ে আল্লাহর নামে মিথ্যা শপথ আমার নিকট অধিক গ্রহণযোগ্য। অর্থাৎ গায়রুল্লাহর নামে যদি সত্য শপথ করে, তবে সে শিরকের মধ্যে পৌঁছে যাবে, শিরকের বড় মহাগুনাহ। যদিও মিথ্যা বলা কবিরা গুনাহ হওয়া সত্ত্বেও শিরকের সমপরিমাণ নয়। সেজন্য তিনি বলছেন যে আল্লাহর নামে মিথ্যা শপথ করাটাও আমার নিকট পছন্দনীয় গায়রুল্লাহর নামে সত্য শপথ করার চাইতে। অতএব আমাদেরকে প্রত্যেক মুসলমানদের এই কথা জানা উচিত, শরীয়তের বিধান মোতাবেক তার বংশধররা, তার সম্পদের যে মুশরিক, সে ব্যক্তি মুশরিকে আকবরের যে কেউ করে, তার বংশধররা তার শিরকের ওয়ারিশ হবে না, এবং সেও তাদের ওয়ারিশ হবে না। মৃত্যুবরণ করলে মুশরিকের শিরকে আকবার করে যদি মারা যায়, তাহলে তার জানাজা পড়া হবে না, মুসলমানদের গোরস্থানে তাকে দাফন করা হবে না, তার জবাহ করা প্রাণী হালাল হবে না, ইত্যাদি যাবতীয় ইসলামী বিধিবিধান তার জন্য প্রযোজ্য হবে যদি শিরকে আকবার করে। তবে শিরকে আসগর করলে সেটা না হলেও তার এক পর্যায়ে তার শিরকে আকবরের বাহন বা পথ প্রদর্শন করবে শিরকে আসগর। সেজন্য এই সব কিছু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরকের মহাপাপ থেকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ।